রবিবার পর্যন্ত চলবে ঝড় বৃষ্টি। নতুন করে ফের সতর্ক বার্তা জারি করল আবহাওয়া অফিস। সুপ্রিয় সুধী দর্শক, আজ 17ই এপ্রিল বৃহস্পতিবার। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ থেকে ফের বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এই মুহূর্তে দক্ষিণ বিহারের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যার প্রভাবে বেশ কয়েকদিন ধরেই চলছে ঝড় বৃষ্টি। তবে আজ থেকে বৃষ্টির মাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামীকাল থেকে একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় সুধী দর্শক, আসুন জেনে নেব আজকে বৃহস্পতিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে রয়েছে আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা। পাশাপাশি দেখে নেব আগামী 5 দিন কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে হতে পারে শিলাবৃষ্টি। এই নিয়ে কি রয়েছে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আসুন শুরুতেই আমরা দেখে নেব আজকে বৃহস্পতিবারের আবহাওয়ার আপডেট, সকাল থেকে সারাদিন কোথায় কেমন থাকছে। তো আজকে সকাল থেকেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন এলাকায় আকাশ কিন্তু মেঘলা থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশে মেঘের ঘনঘটা আরও বাড়তে চলেছে। এই মুহূর্তে সকালের দিকে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একটা বড় অংশ জুড়ে আকাশ মেঘলা রয়েছে। বাংলাদেশের কমবেশি সব বিভাগেই রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা সর্বত্রই আকাশ মেঘলা দেখা যাচ্ছে। তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখুন এইদিকে দেখা যাচ্ছে মালদা জেলা, তার সঙ্গে মুর্শিদাবাদ জেলা, কিছুটা বীরভূম জেলার উত্তরাংশ, তার সঙ্গে নদিয়া জেলা, উত্তর 24 পরগনা জেলা, কলকাতা, হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় এই মুহূর্তে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। তবে বেলা বাড়লে আরও বিভিন্ন জেলাতে আকাশে মেঘ সঞ্চার হতে দেখা যাবে। পাশাপাশি উত্তরবঙ্গের দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়েও আকাশ কিন্তু মেঘলা রয়েছে। মেঘালয়, আসাম, ত্রিপুরা জুড়ে আকাশ মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে। দেখুন এই মুহূর্তে বিহারের উপর ঠিক পাটনা সংলগ্ন এলাকায় একটি বড় আকারে ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যেটা বেশ কয়েকদিন ধরেই এখানে অবস্থিত রয়েছে, যার টানে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে বাতাসে আর্দ্রতার মাত্রা বৃদ্ধি পাচ্ছে। এই ঘূর্ণাবর্তের টানে বঙ্গোপসাগর থেকে ঠিক এইভাবে আর্দ্রতাপূর্ণ বাতাস এসে এখানে সঞ্চিত হচ্ছে, যার প্রভাবে ঘন ঘন বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে বিহার, ঝাড়খণ্ড এবং উড়িষ্যার উপরে। কেননা এই সমস্ত এলাকায় বাতাসে আর্দ্রতার মাত্রা অতিরিক্ত বাড়ছে, যা থেকে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হচ্ছে। গত কয়েকদিন ধরেই প্রায় নিয়মিত দেখা যাচ্ছে বিকেলের দিক থেকে ঝড় বৃষ্টি হচ্ছে, কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি, কালবৈশাখী ঝড় এবং বিভিন্ন জেলায় শিলাবৃষ্টির খবরও কিন্তু পাওয়া গিয়েছে। আজকে বৃহস্পতিবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আমরা দেখে নেব আজকে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের আশঙ্কা থাকছে। আমরা বৃষ্টি বজ্র মোড়ে বিষয়টা আর স্পষ্ট করে দেখে নেব। তো সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে যেতে পারে বিভিন্ন এলাকায়। আজকে বাংলাদেশ বর্ডার লাগোয়া অর্থাৎ সীমান্তবর্তী যে সমস্ত জেলাগুলি রয়েছে, যেমন দক্ষিণ মুর্শিদাবাদ জেলা, নদিয়া জেলা, উত্তর 24 পরগনা, এই জেলাগুলিতে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু এই জেলাগুলি নয়, পশ্চিম অঞ্চলের জেলাগুলি যেমন বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণ বীরভূম, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, এই জেলাগুলিতে আজকে বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা রয়েছে এবং বজ্রবিদ্যুৎ সহ এই ঝড় বৃষ্টি হবে। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 55 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। আজকে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ 2 বঙ্গেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সবথেকে বেশি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের মালদা এবং মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, বীরভূম জেলার নলহাটি, রামপুরহাট, মোরারই, সাঁইথিয়া, এই বেলটাতে বজ্রবিদ্যুৎ সহ বেশ খানিকটা ভারী বৃষ্টি হয়ে যেতে পারে। কেননা বিহারের উপর যে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে আজকে দুপুরের দিকে, সেই মেঘ
ঠিক এই দিকে অর্থাৎ উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে গিয়ে বৃষ্টি ঘটাবে মালদা জেলা, দক্ষিণ দিনাজপুর জেলা, উত্তর বীরভূম জেলা এবং মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকা জুড়ে আজকে বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক ঝড় বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের রাজশাহী, রংপুরেও আজকে বিকেলের দিকে ব্যাপক আকারে ঝড় বৃষ্টি হতে পারে। এছাড়াও হালকা মাঝারি বৃষ্টি দেখা যাচ্ছে বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলার বিভিন্ন এলাকা জুড়ে বৃষ্টি হবে এবং কলকাতা সহ উত্তর দক্ষিণ 24 পরগনার বিভিন্ন এলাকাতে হালকা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তো এই রয়েছে বিকেলের দিকে বৃষ্টির একটা সম্ভাবনা। বাংলাদেশের রংপুর, রাজশাহী, খুলনা বিভাগে বৃষ্টি হবে, তবে সন্ধ্যার দিকে কিছু কিছু এলাকায় বৃষ্টি এবং ঝড়ের মাত্রা বাড়তে পারে। আজকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে সন্ধ্যার দিক করে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে। সিউড়ি, বীরভূম জেলার সিউড়ি, রামপুরহাট এবং সংলগ্ন এলাকা রয়েছে সেই সমস্ত এলাকায় বৃষ্টি হবে। বোলপুর, ঘোষকরা, কাটোয়া, আসানসোল, চিত্তরঞ্জন, সোনামুখী, কতুলপুর, আরামবাগ, পান্ডুয়া, শান্তিপুর, চন্দ্রকোনা এই এলাকাগুলিতে আজকে বিকেল বা সন্ধ্যার দিকে আবারও এক দফায় বেশ খানিকটা বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং কালবৈশাখীর আকারে দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে, এমনও কিন্তু সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে রংপুর, রাজশাহী, ঢাকা এবং খুলনা বিভাগে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। ত্রিপুরা, আসাম, মেঘালয়েও আজকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। পাশাপাশি আগামীকাল থেকে বৃষ্টির মাত্রা আরও বাড়বে এবং কিছু কিছু এলাকায় দুর্যোগের আশঙ্কা রয়েছে, কেননা আগামীকাল থেকে কালবৈশাখী ঝড় এবং ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। দেখুন, আগামীকাল সকাল থেকেই ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। নদিয়া জেলার বিভিন্ন এলাকা, করিমপুর, মুর্শিদাবাদ জেলার দুমকা, এর সঙ্গে উত্তর 24 পরগনার বিভিন্ন এলাকা, বনগাঁ, নদিয়ার কৃষ্ণনগর, শান্তিপুরে ভারী বৃষ্টি আগামীকাল সকাল থেকে নজরে আসছে। পাশাপাশি বাংলাদেশের একটা বড় এলাকা জুড়ে যশোর, লোহাগড়া, শৈলকুপা, মেহেরপুর, ফরিদগঞ্জে ব্যাপক আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এর পাশাপাশি বেলা বাড়লে বৃষ্টি আরও বাড়বে কলকাতা সহ। দেখুন, কলকাতাতে আগামীকাল কিন্তু ব্যাপক আকারে ভারী বৃষ্টি হতে পারে। 39-40 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে আগামীকাল শুক্রবার। কলকাতা, খর্দ, চন্দননগর, চাকদা, বনগাঁ, পান্ডুয়া, উলবেড়িয়া এই এলাকাগুলিতে আগামীকাল দেখুন 40 মিলিমিটার পর্যন্ত ব্যাপক আকারে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার একটা বড় এলাকা জুড়ে ব্যাপক আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি 40 মিলিমিটার পর্যন্ত এই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। এর পাশাপাশি বাংলাদেশের খুলনা বিভাগেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামীকাল উড়িষ্যাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং বীরভূম, মালদা, মুর্শিদাবাদ জেলাতেও আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল বাংলাদেশের প্রায় কম বেশি সব বিভাগেই, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল, ভারতের ত্রিপুরা, মেঘালয়, আসামে বৃষ্টি রয়েছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামীকাল বৃষ্টি হলেও মূলত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে আলিপুরদুয়ার, কোচবিহারে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে, মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে এমনই দেখা যাচ্ছে। শনিবার পর্যন্ত এই ঝড় বৃষ্টি চলবে। শনিবার অর্থাৎ 19শে এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি বিক্ষিপ্তভাবে লক্ষ্য করা যাবে। তার মধ্যে সবথেকে বেশি বৃষ্টি হবে কলকাতা এবং আশপাশের জেলাগুলিতে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর বীরভূমের কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বৃষ্টি হলেও মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ লক্ষ্য করা যাবে এবং বাংলাদেশের কম বেশি সব বিভাগেই আগামী 19 তারিখ পর্যন্ত এই বৃষ্টি লক্ষ্য করা যাবে। রবিবার থেকে ধীরে ধীরে আবহাওয়াতে উন্নতি হবে। ধীরে ধীরে রবিবার থেকে মেঘ কেটে আবহাওয়া পরিষ্কার হবে এবং ঘূর্ণাবর্ত সরে যাওয়ার কারণে এবং ঝড় বৃষ্টির মাত্রা কমবে, আকাশ পরিষ্কার হবে। যদিও 20 তারিখেও কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে এমনই দেখা যাচ্ছে, তবে বৃষ্টি সার্বিকভাবে কমবে এবং ধীরে ধীরে আবহাওয়া পরিষ্কার হবে, তাপমাত্রা বাড়বে। 21 তারিখ থেকে পশ্চিমবঙ্গের কোথাও আর বৃষ্টি নেই, তবে বাংলাদেশেও 21 তারিখ থেকে ঝড় বৃষ্টি বিক্ষিপ্তভাবে লক্ষ্য করা যেতে পারে।
সার্বিকভাবে 22 তারিখের পর থেকে আর ঝড় বৃষ্টি নেই দুই বাংলাতে। তারপর থেকে ক্রমাগত তাপমাত্রা বাড়বে। আগামী 25 তারিখের মধ্যে পশ্চিমাঞ্চলের জেলাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে তাপমাত্রা আবারও কিন্তু 40 ডিগ্রির গণ্ডি পার করে ফেলবে। অর্থাৎ আগামী 23 থেকে 25 তারিখের মধ্যে তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা থাকছে, যার ফলে 25 তারিখের মধ্যে তীব্র তাপপ্রবাহ শুরু হয়ে যাবে। আবার সেই শুকনো ভ্যাপসা গুমোট গরম শুরু হয়ে যাবে। পশ্চিম ভারত থেকে শুকনো হাওয়া আবারও ঢুকবে, ফলে লু হাওয়াতে জেরবার হতে হবে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। তার পরবর্তী বেশ কয়েকদিন ধরে টানা একটা শুকনো আবহাওয়া এবং গরমের একটা পর্ব চলবে, যাতে আবারও অতিষ্ঠ হতে হবে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। তো প্রিয় দর্শক, বুঝতে পারছেন আগামী 19 তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টি চলবে। তারপর থেকে কিন্তু টানা একটা লম্বা পর্ব আসছে, যেখানে বাংলার বাসিন্দাদের আবারও সেই তীব্র লু হাওয়া এবং তাপমাত্রার বৃদ্ধিতে কার্যত ভ্যাপসা গরমে সেদ্ধ হতে হবে, এমনই কিন্তু আশঙ্কা রয়েছে। যাই হোক, আমরা সেই বিষয়ে আরও পরবর্তী আপডেট আমরা জানাবো যে কবে থেকে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে, তা নিয়ে আমরা বিস্তারিত আপডেট আপনাদের জানাবো পরবর্তী ভিডিওতে। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।